পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ৩ নম্বর ব্লকের ছাত্র যুব তৃণমূল কংগ্রেসের আয়োজনে নিত্য প্রয়োজনীয় জিনিসের এবং রান্নার গ্যাসের সিলিন্ডারের মূল্য বৃদ্ধি এবং এসআইআর এর হয়রানি তার প্রতিবাদে এবং দুর্নীতিগ্রস্ত পঞ্চায়েত প্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল হয় দইসাই ইটভাটা থেকে দইসাই বাসস্ট্যান্ড পর্যন্ত। এই মিছিলে নেতৃত্ব দেন ব্লক তৃণমূল ছাত্র পরিষদের কনভেনার বিশ্বজিৎ বারুই, জয়েন্ট কনভেনার সায়ন গিরি, বুম্বা মণ্ডল সহ অন্যান্য ছাত্র নেতৃত্ব, সৌরভ কর, অনুরাগ গিরি, নেহা জানা, অসীম মণ্ডল, প্রদীপ ঘোড়াই প্রমুখ। মিছিলে ছাত্র যুবরা হাতে ব্যানার নিয়ে কেন্দ্রীয় বিজেপি সরকারকে প্রশ্ন করে সিলিন্ডারের দাম কেন বাড়ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কেন বাড়ছে। এই বিক্ষোভ মিছিলে পা মেলান পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি এবং বিধায়ক উত্তম বারিক, যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আবেদ আলী খান, জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি জালাল উদ্দিন খান, সহ সভাপতি নিমাই দাস, দেশপ্রাণ ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস ভুইয়া, কাঁথি ৩ নম্বর ব্লক তৃণমূল সভাপতি নন্দতুলাল মাইতি, তৃণমূল নেতা গৌরীশঙ্কর মিশ্র, মানিক দলাই, পার্থ মণ্ডল, গৌতম বেরা, শম্ভু পাত্র, তাপস দলাই, দিলীপ ভুইয়া, স্বপন মাইতি, শ্যামল দাস, নিতাই বারিক, ব্লক যুব সভাপতি রামকৃষ্ণ প্রামাণিক। মিছিল শেষে পথসভার সভাধিপতি উত্তম বারিক তার বক্তব্যের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি এবং রান্নার গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকার বিজেপিকে কটাক্ষ করে বলেন, এই সরকার বড় লোকদের সরকার। ছাত্র পরিষদের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার, প্রণাম নিবেদন করি। আমাদের দেশপ্রাণ মহাবিদ্যালয় থেকে প্রতিবাদী ভাষাতে পায়ে পা মিলিয়ে হাঁটতে হাঁটতে আমরা অবশেষে দইসাই বাজারে একটি পথসভাতে মিলিত হয়েছি। এই বাজারের ক্রেতা বিক্রেতা বন্ধু, পথচলতি বাবু, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষ সকলকেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিনন্দন নিবেদন করি। আপনারা প্রত্যেকেই জানেন যে আজকে কোন রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলায় ছাত্র যুবরা পায়ে পা মিলিয়েছেন। আপনারা প্রত্যেকেই জানেন যে ভারতবর্ষে একটি সরকার চলছে, ভারতীয় জনতা পার্টি পরিচালিত ভারতবর্ষের কেন্দ্র সরকার বাংলার প্রতি লাগামহীন সন্ত্রাস, তার প্রতিবাদে আজকে পদযাত্রা, লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের তার প্রতিবাদে আজকে পদযাত্রা এবং এসআইআর এর নাম করে এই বাংলার বৈধ ভোটারদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার যে চক্রান্ত করছে তার প্রতিবাদে আজকে এই পদযাত্রা। নিশ্চিতভাবে আমাদের সর্বস্তরের ঐক্যবদ্ধ হয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মী বন্ধুরা। আপনাদের উদ্দেশ্যে শুধু আমরা একটি নিবেদন, একটি বার্তা রাখতে চাই যে যাদেরকে আপনারা 5 বছর ধরে পাশে পাবেন না, যাদেরকে আপনারা বাংলার উন্নয়নে পাবেন না, যাদেরকে বাংলার ব্যক্তিগত উন্নয়নে, সার্বিক উন্নয়নে পাবেন না, উপরন্তু যারা বাংলার ন্যায্য। ব্লক তৃণমূল ছাত্র পরিষদ ও যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রীয় বিজেপি সরকার যে জিনিসপত্রের মূল্য বৃদ্ধি ও গ্যাসের দাম বাড়িয়েছে এবং এসআইআর যে হয়রানি হচ্ছে তার বিরুদ্ধে আজকে একটা বিক্ষোভ মিছিল হয় দইসাইতে, বড় বিক্ষোভ মিছিল। এখানে ছাত্র যুব একটা বিশাল আকারে ছাত্র যুব এসেছিল, এই মিছিলে অংশগ্রহণ করেছিল। আমরা বিজেপি সরকারকে বুঝিয়ে দিতে চাই যে পশ্চিমবাংলার ছাত্র যুবরা মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জির নেতৃত্বে লড়ছে, আগামী দিনেও লড়বে। কেন্দ্রের বিরুদ্ধে আমরা বড় করে বার্তা দিচ্ছি। একটার পর একটা যে কেন্দ্র সরকার যে হিটলারি চালাচ্ছে, যেমন এসআইআর হয়রানি, কখন মানুষকে লাইনে দাঁড় করে দিচ্ছে, আবার এই যে জিনিসপত্রের মূল্য বৃদ্ধি, আবার গ্যাস সিলিন্ডারের যেখানে দাম কমা বলেছিল সেখানে গ্যাস সিলিন্ডারের দাম প্রত্যেকদিন বাড়ছে। তার বিরুদ্ধে আমাদের আন্দোলন, আমাদের নেতৃত্ব উপস্থিত ছিল। আজকে এই বড় বিক্ষোভ মিছিল হয়েছে আমাদের। আজকে দেশপ্রাণ মহাবিদ্যালয় থেকে ছাত্র যুব ঐক্যবদ্ধভাবে দইসাই বাজার পর্যন্ত প্রতিবাদী পদযাত্রা করলেন। অবশেষে আমরা একটি পথসভাতে এখানে বাজারে মিলিত হয়েছি। তার কারণ যারা যে ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসকে দুর্নীতিগ্রস্ত বলে, এই দুর্মূল গ্রাম পঞ্চায়েতের বিজেপি চালিত পরিচালিত গ্রাম পঞ্চায়েত তার প্রধানের একটি কাটমানির অডিও ভাইরাল হয়েছে, তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ। আজকে সারা ভারতবর্ষ জুড়ে যেভাবে লাগামহীন সন্ত্রাস, বিশেষ করে বাংলার প্রতি ভারতবর্ষের কেন্দ্র সরকারের যে অত্যাচার, যে ব্যভিচার, যে ভ্রষ্টাচার, তার প্রতিবাদে আজকে ছাত্র যুবরা রাজপথে। এসআইআর এর নাম করে বাংলার বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দিয়ে অবৈধভাবে সংযোজন করিয়ে নির্বাচনে জেতার যে পরিকল্পনা ভারতীয় জনতা পার্টির অঙ্গুলি হেলনে নির্বাচন কমিশন করছে, তার প্রতিবাদে আজকে এই পদযাত্রা। এই পদযাত্রা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে মানুষের কাছে পৌঁছে দিয়ে মানুষকে সংগঠিত করে বাংলার উন্নয়নকে অব্যাহত রাখতে, আজকে সাম্প্রদায়িক শক্তিকে বিসর্জিত দিতে, বাংলা থেকে তৃণমূল কংগ্রেসকে আবার চতুর্থবারের জন্য প্রতিষ্ঠিত করে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করতে ছাত্র যুবরা আজকে কাঁথি 3 নম্বর ব্লকে আহ্বান জানিয়েছে।